গুগলে 7 আপ খাওয়া দল লিখলে আসছে ব্রাজিলের নাম। গুগল বলছে 7 আপ খাওয়া দল মানে সাধারণত ব্রাজিল ফুটবল দলকেই বোঝায়। জার্মানির কাছে 7 গোল খাওয়ার ইতিহাস টেনেও ব্যাখ্যা দিচ্ছে গুগল। সাম্প্রতিক সময়ে নানা নেতিবাচক নামে আর্জেন্টিনার নাম গুগলে সাজেস্ট করলেও পিছিয়ে নেই ব্রাজিলও। আরও থাকছে প্রতিবেদনে। এবার নতুন করে ভাইরাল হয়েছে 7 আপ খাওয়া দল লিখে সার্চ দেওয়ার বিষয়টি। এমন সার্চ দিলে গুগলের ফলাফলে ব্রাজিল জাতীয় ফুটবল দলের নাম এবং 2014 সালের বিশ্বকাপে জার্মানির বিপক্ষে তাদের ঐতিহাসিক 7-1 গোলের পরাজয়ের প্রসঙ্গ উঠে আসছে। সাধারণত সাম্প্রতিক সময়ে গুগলে কি লিখলে এক একটি দলের নাম চলে আসে তা নিয়ে চলছে নানা ধরনের মিম, ট্রল পোস্ট। ব্রাজিল বিদায় নেওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্জেন্টিনা অবৈধভাবে সুবিধা পায় এমন পোস্ট করতে থাকলে গুগলও এখন সেই অনুযায়ী সার্চ রেজাল্ট দিচ্ছে। সেখানে এখন কেঁচো খুঁড়তে গিয়ে অবশ্য সাপ বের হয়ে আসছে, কারণ ব্রাজিলকেও প্রায় 1 যুগ ধরে 7 আপ বলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়া হয়। তার ফলশ্রুতিতে এখন গুগলে যদি 7 আপ লিখেই সার্চ দেওয়া হয় তাহলে নানা অ্যালগোরিদম মিলিয়ে 7 আপ দল হিসেবে ব্রাজিলের নাম চলে আসে সবার উপরে। যেখানে ব্যাখ্যা আছে যে 2014 সালে নিজেদেরই ঘরের মাঠে হেক্সা মিশনে নেমেছিল ব্রাজিল, আর সেবার আর্জেন্টিনা ফাইনাল খেললেও নকআউটে ঘটে যায় ব্রাজিলের ইতিহাসের কলঙ্কিত অধ্যায়। ব্রাজিলকে প্রথম 45 মিনিটে 5টি গোল দিয়ে দেয় জার্মানি, তবে সেবারের চ্যাম্পিয়নরা পরের অর্ধে দেয় আর মাত্র 2টি গোল। আর শেষ দিকে অস্কার ব্রাজিলের হয়ে 1 গোল করলেও 7-1 গোলের বিশাল পরাজয় বরণ করে নিজেদের দেশের মানুষের সামনে লজ্জায় কান্না করেই মাঠ ছাড়েন ব্রাজিলের খেলোয়াড়রা। 1 যুগ আগে ঘটে যাওয়া সেই ঘটনা নিয়ে এখনো রাইভালরা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে 7 আপ বলেও ট্রল করে। আর তাতেই গুগলে যদি 7 আপ লেখা হয় আসে ব্রাজিলের নাম। তবে এটি গুগলের কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা অবস্থান নয়। সার্চ ইঞ্জিনের ফলাফল মূলত ওয়েবসাইট, সংবাদ, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ব্যবহারকারীদের তৈরি কন্টেন্টের উপর ভিত্তি করে অ্যালগোরিদমের মাধ্যমে প্রদর্শিত হয়। ফলে নির্দিষ্ট সময়ের জনপ্রিয়তা, ট্রেন্ড এবং অনলাইনে ব্যবহারের ধরন অনুযায়ী এমন ফলাফল দেখা যেতে পারে।